হঠাৎ বিষাদের খবর ছড়িয়ে পড়ল যশোর শহরে। হতবাক সবাই। যশোর শহরের শঙ্করপুর এলাকায় আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পড়ে থাকে তার নিথর দেহ। ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনায় শোকের আবহ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। ৫৫ বছর বয়সী আলমগীর হোসেন যশোর কোতোয়ালি থানাধীন শঙ্করপুর এলাকার বাসিন্দা। যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। কারা ঘটালো এই হত্যাকাণ্ড? শোকাহত ক্ষুব্ধ আলমগীরের স্বজন ও যশোরের বিএনপি নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমাদের রাজনৈতিক সহকর্মীরা এভাবে অস্বাভাবিকভাবে জীবন দিবেন, এটা কোনোভাবে কাম্য নয়। আমি সকল শ্রেণী পেশার মানুষকে, সকল রাজনৈতিক শক্তি যারা গণতন্ত্রের পক্ষে, তাদেরকে আহ্বান জানাবো, আসুন যারা দেশবিরোধী শক্তি, যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করি। শঙ্করপুরে ছুটে আসা বিএনপি নেতাকর্মী ও স্বজনরা এমন ঘটনায় ক্ষুব্ধ, বিস্মিত। কতবার বুক খালি করবে, কতবার বুক খালি করবে। না না, আমরা জানি না। মামা মামা আমার ভাই শ্বশুর, আমার মামা, আমার নাম রহিমা। কি হয়েছিল? আমার স্বামীর নাম জাবেদ। আমাদের বাড়ি শঙ্করপুরে। কি ঘটনা ঘটছিল আমরা এটা বলতে পারি না। কখন হয়েছিল? এই যে একটু আগে হয়েছে। ব্যবসা করে গ্রিন প্রপার্টিজ ওদের প্রতিষ্ঠানের নাম। ওরা আছে প্লট বিজনেস করে শঙ্করপুর ওই হরিণার বিলে ওদের প্লট বিজনেস। ওরা জমি কিনে প্লট করে করে বিক্রি করে। এ হচ্ছে ওদের মূল বিজনেস। এই বিজনেস থেকেই ওরা কাদের সাথে কি করে না করে না বেচা করে আমি সঠিক জানি না। আমি তো আমার প্রতিষ্ঠান 4 খাম্বার মোড়ে, আমি 4 খাম্বার মোড়ে প্রতিষ্ঠানেই ছিলাম। পার্সোনাল কোনো শত্রু নাই, ব্যবসাও নেই। এখন রাজনীতি কোনো শত্রু আছে কিনা আমার জানা নাই। সে মাঠের অফিস থেকে আসছিল, উপর অফিসে লিভার ফ্যামিলিতে বাসায় কাজ করছে এবং মেন রোড পারে কাউন্সিলর নয়নের অফিসের সামনে আসার পরে রানিংয়ে গুলি করছে। সেও রানিংয়ে ছিল, আমার ভাইও ছিল এবং যারা গুলি করছে তারাও রানিংয়ে ছিল। তারা কাইটেই চলে গেছে। মোটরসাইকেলে 2 জন ছিল। কোনো পার্সোনাল কোনো শত্রুতা জানা মতো আমার থাকার কথা না। এখন রাজনীতির ক্ষেত্রে আছে কিনা এটা বলতে পারবো না। ব্যবসায় কোনো শত্রুতা কারোর সাথে নাই। ভাই এটা আসলে আমরাও একটা ক্যাম্পিংয়ে ছিলাম আর কি। আমরা ক্যাম্পিংয়ের থেকে শুনি যে আলমগীর ভাই গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আসার পরে শুনি সে মারা গেছে, কিন্তু আসলে কারা করেছে কী ব্যাপার বৃত্তান্ত এটা আসলে আমরা এখনও তো কোনো কিছু কনফার্ম না এবং আমরা নিশ্চিত না যে কারা এগুলো করেছে, কোন থ্রুতে এগুলো হয়েছে আর কি। এটা প্রশাসনের লোকজনরা আছে, তারা তদন্ত করে বের করুক কারা প্রকৃতপক্ষে অপরাধী। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।